হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ভূকম্পনের কেন্দ্র থেকে প্রথমে যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় তা হলো অপশন এ পি তরঙ্গ। পরে প্রশ্নে কি আছে, উষ্ণ প্রস্রবণের জল গরম হয় অপশন বি ভূতাপ শক্তির জন্য। পরে প্রশ্নে কি আছে, মহাদেশের নিচে ভূত্বকের গড় গভীরতা অপশন বি 30 কিমি। পরে প্রশ্নে কি আছে, শিয়াল ও সীমাস্তরের মাঝে দেখা যায় যে বিযুক্তি রেখা তা হলো অপশন ডি কনরাড বিযুক্তি রেখা। পরে প্রশ্ন কি আছে, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলে ম্যাগমা। উত্তর হবে কি অপশন বি। পরে প্রশ্ন কি আছে, শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? উত্তর হবে কি গ্রানাইট, অপশন এ। এবার দেখে নি দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। আমাদের প্রতিবেশী ড্যাশ দেশটিকে বজ্রপাতের দেশ বলে? উত্তর হবে কি ভুটান। পরে প্রশ্ন কি আছে, নেপালের রাজধানীর নাম নেপাই দাও, বক্তব্যটি সত্য না মিথ্যা লেখো? উত্তর হবে কি মিথ্যা। পরে প্রশ্ন কি আছে, পাকিস্তানের প্রধান নদীটির নাম লেখো? উত্তর হবে কি সিন্ধু নদ। পরে প্রশ্ন কি আছে, দারুচিনির দ্বীপ কোন দেশকে বলে? উত্তর হবে কি শ্রীলঙ্কাকে। এবার দেখে নি তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। সেগুন কাঠের দেশ কোন দেশটিকে বলে? উত্তর হবে কি মায়ানমার। পরে প্রশ্ন কি আছে, এই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো? উত্তর হবে কি খাকারাজি। পরে প্রশ্ন কি আছে, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কি হওয়া উচিত? উল্লেখ করো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে। দেখে নাও ভালো করে একটু। এইটুকু লিখবে। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, ভারত থেকে নেপালে যে দ্রব্য সামগ্রী রপ্তানি এবং ভারতের প্রয়োজনে নেপাল থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তাদের মধ্যে থেকে যে কোনো দুটি করে দ্রব্যের নাম লেখো। প্রথমে দেখে নাও, ভারত থেকে নেপালে রপ্তানি দ্রব্য পেট্রোপণ্য, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, পোশাক, রাসায়নিক সার, তুলো। এবং নেপাল থেকে ভারতে আমদানি দ্রব্য কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট। চলো এবার দেখে না চারের দাগে নিচের প্রশ্নগুলির থেকে যে কোনো দুটির ব্যাখ্যামূলক উত্তর দাও। নিরপেক্ষ পাত সীমানার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এর একটি উদাহরণ দাও। দেখে না উত্তরটা তোমরা, নিরপেক্ষ পাত সীমানার বৈশিষ্ট্য। এবারে পরে প্রশ্ন কি আছে, ভূমিকম্পের তিনটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। দেখে না উত্তরটা তোমরা, ভূমিকম্পের প্রাকৃতিক কারণ এখান থেকে এইটুকু। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, ভূকম্পনের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও এস তরঙ্গের বৈশিষ্ট্য, উত্তরটা তোমরা এখান থেকে। এবার সেইটুকু লিখবে। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়ে, বলয়টির নাম লেখো। উত্তর হবে কি প্রশান্ত মহাসাগরীয় বলয়। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।